কলিজা কথাটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। আমার আর মিথিলার গল্পটা অনেকটা সিনেমার মতো। এক বৃষ্টি ভেজা সকাল, এক অচেনা মেয়ে, আর চোখে চোখ পড়াতেই শুরু হয়ে যায় এক প্রেমের অধ্যায়। কিন্তু জানো কি, এই প্রেমের শেষটা ছিল একদম অপ্রত্যাশিত। আমাদের গল্পটা অনেকটা সিনেমার মতো, এক দেখাতেই ভালোবাসা আর এক জীবনের দীর্ঘশ্বাস। গল্পটা শুরু হয় এক বৃষ্টি ভেজা সকাল দিয়ে। আমার আর ওর দেখা হয়েছিল বৃষ্টি ভেজা এক সকালে। আচ্ছা, আমি তো তার নামটাই বলিনি। তার নাম ছিল মিথিলা। ছিল কেন বলছি, কথাটা বুঝতে পারবে, পুরোটা শোনো। আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম, হঠাৎ বৃষ্টি। আমি দৌড় দিয়ে ঢুকছিলাম ক্যাম্পাসে। ঠিক ওই মুহূর্তে আমি দেখলাম মিথিলাকে, হালকা ভেজা গায়ে সে ক্যাম্পাসে ঢুকছে। আমি তাকে এক দেখাতেই তার প্রেমে পড়ে যাই। অপলক দৃষ্টিতে ভিজে ভিজে দেখছি তাকে। তখন আমি বারান্দার নিচে। কিছুক্ষণ পর মিথিলা আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছিল, কিন্তু আমি কিছুই বুঝি নাই, কারণ আমি তখন আমার ভিতরে ছিলামই না। আমি মিথিলার বিষয়ে কিছু জানতাম না। মিথিলা ভিতরে যাচ্ছিল, তখন আমি তার পিছু করি। ও আমার জুনিয়র ব্যাচ। ও বই পড়তে অনেক পছন্দ করত, বলতে পারো বই পাগল একটা মেয়ে। আমি তাকে যখনই দেখতাম ক্লাস শেষ হবার সাথে সাথে লাইব্রেরিতে আসতাম। আর এইদিকে আমি লাইব্রেরিতে বছরে একদিন যাইতাম না। তবে যেদিন থেকে মেজেলাকে দেখছি ওই দিন থেকে আমার যেন লাইব্রেরি শখ। মিথিলা আমাকে দেখে ভাবতো, ওকে তো কখনোই লাইব্রেরিতে দেখিনি। ও মাঝে মাঝে আর চোখে দেখতো। মিথিলাকে প্রপোজ করার সাহস আমার হয়ে ওঠে না। বন্ধুরা আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। কিন্তু পারিনি। মেজেলা ছিল শান্ত, ভদ্র একটি মেয়ে।